আসসালামু আলাইকুম। যারা ইদানিং ইলিশ মাছ নিয়ে খুব লাফালাফি করতেছেন, যারা বলেন যে ভারতকে কেন ইলিশ মাছ দিল, শেখ হাসিনার আমলে ভারতকে ইলিশ মাছ দিচ্ছে, সেটা নিয়ে কিন্তু আমরা অনেক সমালোচনা করছি, সেটার বিরোধিতা করছি। কিন্তু এই শেখ হাসিনার স্বৈরশাসক শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়ে জনতা সরকার যাকে বলে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ভারতকে আপনার ইলিশ মাছ দিয়েছে, সেটা আমরা অনেকেই মেনে নিতে পারছি না। ঠিক আছে, এটি স্বাভাবিক, মেনে না নেওয়ারই কারণ। কিন্তু আপনার বিষয়টা বুঝতে হবে যে ভারতকে কোন প্রক্রিয়ায় আপনার শেখ হাসিনা ইলিশ মাছ দিয়েছে, এবং বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কোন প্রক্রিয়ায় ইলিশ মাছ দিয়েছে। শেখ হাসিনা সরকার যেই কাজটা করছে সেটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে তারা ইলিশ মাছ কিনে পূজা উপলক্ষে ভারতকে গিফট করেছে, উপহার দিয়েছে। আর আপনার বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি করছে যে ভারতে ইলিশ মাছ রপ্তানি করছে, মানে টাকার বিনিময়ে তারা আমাদের থেকে কিনে নিছে। ঠিক আছে, এখন অনেকেই বলতে পারেন যে বাংলাদেশে আমরা ইলিশ খাইতে পারি না, আমাদের ইলিশ সংকট, আমাদের পরিপূর্ণ না হওয়ার পরে আপনারা কেন যে ভারতকে ইলিশ মাছ দিলেন বা ভারতে কেন ইলিশ মাছ রপ্তানি করলেন। ভাই, এই বিষয়টা হচ্ছে কি যে আমরা ইলিশ মাছ খাইতে পারি না, ঠিক আছে, এটা আপনাদের যুক্তি ঠিক আছে, কিন্তু ইলিশ মাছ আমরা না খাইলে আমাদের অত বড় ক্ষতি হয়ে যাবে না। কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো যেগুলো ভারত থেকে আসে, যেগুলো ভারত থেকে আনা হয়, যেমন ধরেন আলু, পেঁয়াজ বা এরকম বিভিন্ন যে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো যেগুলো ভারত থেকে আনা হয়, সেগুলো যদি ভারত না দেয় তাহলে কিন্তু আমাদের খুব কষ্ট হয়ে যাবে। এখন ইলিশ মাছ কেন দিয়েছে এইটা প্রশ্ন, আশা করি এই বিষয়টা খুব সুন্দরভাবে বুঝলে আপনারা বুঝতে পারবেন যে তাদের সাথে একটা ব্যবসায়িক সম্পর্ক করতে চায়। ভাই, ভারত আমাদের বাংলাদেশ চতুর্দিক থেকে ঘিরে ফেলছে, মানে চতুর্দিকেই ভারত, সেই জায়গা থেকে তাদের সাথে ব্যবসায়িক একটা সম্পর্ক রাখা অবশ্যই বাংলাদেশের জন্য জরুরি। আর সেই ব্যবসায়িক সম্পর্ক রাখার জন্যই কিন্তু ভারত বাংলাদেশকে ইলিশ দিয়েছে। তো এই বিষয়টা নিয়ে আসলে কোনো লাফালাফি করার মতো আমি তেমন কিছু দেখি না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে কেন বাংলাদেশ ভারতেরকে ইলিশ দিয়েছে। আর শেখ হাসিনা আমলে যে ভারতে ইলিশ দিয়েছে সেটা আর বর্তমান ইলিশ দেওয়াটার ভিতরে কিন্তু অনেক বড় পার্থক্য আছে। ঠিক আছে, তো এই বিষয়টা আসলে আপনাদের বুঝতে হবে, বুঝে শুনে তারপরে আপনাদের জায়গা থেকে ফেসবুকে এবং যে কোনো সোশ্যাল মিডিয়া আপনারা পোস্ট করতে পারেন, লিখতে পারেন, কিন্তু আগে বিষয়টা বুঝতে হবে যে আসলে কোন প্রক্রিয়ায় ভারতকে ইলিশ মাছ দিয়েছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কিন্তু জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।